বাংলাদেশের রাজনীতির মাঠ এখন জগা খিচুড়ি। কেউ শুরুতেই শেষ, ধ্বংসের পথে চলে যাচ্ছে, কেউ কান্নাকাটি করছে, কেউ আবার নানা ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠে কি হচ্ছে আজকের এই ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখেন, তাহলে তিনটি স্টেপে একবারে ক্লিয়ার বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে বাংলাদেশ রয়েছে। তার আগে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন বনের রাজা যদি বনে না থাকে, তখন অন্যান্য প্রাণী যেগুলো আছে তারা কিন্তু তিরিং ভিরিং করে লাফায়। মানে কি করবে না করবে এরকম কোনো পথ খুঁজে পায় না। কখনো হচ্ছে নদীর দিকে যায়, কখনো জঙ্গলের দিকে যায়, কে কাকে তাড়া করে, কে কাকে ধরতে যায়, একটা জগা খিচুড়ি হয়ে যায়। ঠিক সেই রকমই অবস্থা কিন্তু বাংলাদেশের হয়েছে। বাংলাদেশে এখন রাজা আর কেউ নেই, সবাই এখন রাজা, সবাই এখন প্রজা। তাই তিরিং ভিরিং করে লাফানো শুরু করেছে। এই লাফাতে লাফাতে কেউ গর্তে পড়তেছে, কেউ আবার পাহাড়ে উঠতেছে, কেউ আবার পানিতে পড়তেছে। এই অবস্থার মধ্যে প্রিয় দর্শক, প্রথম স্টেপে ছাত্রদের এই কাণ্ড কারখানাগুলো বলি। ছাত্ররা যে নতুন দল তৈরি করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই নতুন দলের কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ কেন্দ্রীয় কমিটির যেই সদস্যগুলো ছিল, সেখান থেকে তারা কিন্তু পদত্যাগ করা শুরু করেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 3 জন মুখ্য সংগঠক কিন্তু পদত্যাগ করেছে, যুগ্ম মুখ্য সংগঠক পদত্যাগ করেছে। যাই হোক, তারা কিন্তু পদত্যাগ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে যারা আবার এখানে এসেছিল, অর্থাৎ ছাত্রদের নতুন দলে যোগদান করেছিল, তারা কিন্তু সেখান থেকেই মানে পদত্যাগ করা শুরু করেছে। আবার সেই পূর্বের অবস্থায় তারা চলে যেতে শুরু করেছে। কেন শুরু করেছে চলে যেতে? অনেক আশা নিয়ে তো তারা হচ্ছে এই দলে আসছিল, তারা কেন চলে যাওয়া শুরু করলো? এর মধ্যে গভীর একটা ষড়যন্ত্র এবং বড় ধরনের একটা বিভেদ রয়েছে। এই বিভেদ হচ্ছে এদের কর্মকাণ্ডের সাথে কারো মিল নেই। অর্থাৎ সব নেতারা যে একত্রিত হবে, সেই একত্রিত হওয়ার মিল কিন্তু তাদের মধ্যে নেই। অন্যান্য রাজনৈতিক দলের যেমন কেন্দ্রীয় নেতাদের মধ্যে একটা মিল রয়েছে, একই সুরে তারা কথা বলে, একই ধরনের কার্যক্রম তারা করে, সেটা কিন্তু নতুন ছাত্র দলের মধ্যে নেই। এই জন্য একের পর এক ভাঙন শুরু হয়েছে এবং পদত্যাগ করছেন। অনেকেই মনে করছেন যে এরা ভয়ে পদত্যাগ করছেন, কারণ যদি এই ছাত্ররা কোনোভাবে রাজনৈতিক দল টিকিয়ে রাখতে না পারে অথবা ক্ষমতায় যেতে না পারে, তাহলে এদের ভবিষ্যৎটা খুবই খারাপ হবে বলে অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন সেটা আপনি জানাবেন। এই জন্য ছাত্রদের নতুন যে দল, এরা কিন্তু বিভিন্ন থানা বা উপজেলা বা জেলায় কিন্তু তারা কমিটি ঘোষণা করেছিল। সেই কমিটি থেকেও একের পর এক পদত্যাগ করছে, একের পর এক পদত্যাগ করছে। যারা পদ পাচ্ছে না, পদবঞ্চিত আছে, তারা তো কমিটির বিরোধিতা করছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। অর্থাৎ সব মিলে ছাত্র যে নতুন দল গঠন করছে, এই দল কিন্তু বিনাশের পথে। এখন ওই যে গোপন কথা তো কোনো রাজনৈতিক দল বলে না, আর এক্ষেত্রে ছাত্রদের তো বলার কোনো প্রশ্নই আসে না, কারণ এরা নতুন দল, এরা এদের দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ তো অবশ্যই বুঝতে পারছে। অন্যদিকে জামাত কান্নাকাটি শুরু করে দিয়েছে। জামাত কিছুদিন আগে কিন্তু একটা বড় ধরনের বিক্ষোভ মিছিল সমাবেশ করতে চেয়েছিল জামাতের একজন নেতাকে জামিনে আনার জন্য। সেই জামাতের নেতা হচ্ছে এটিএম আজাহারুল ইসলাম। তিনি জামাতের কিন্তু কেন্দ্রীয় নেতা, তাকে জেলে আছে, সে কিন্তু জেলে আছে, তাকে এখন পর্যন্ত জামিন দেয় নাই, বা কি অবস্থার মধ্যে আছে সেটা কিন্তু এখনো প্রকাশ্য নাই। জামাতের আরেক দিকে বিপদ, সেটা হচ্ছে জামাত কিন্তু এখনো তার নিবন্ধন ফিরে পায়নি। চিন্তা করেন প্রিয় দর্শক, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ওই রাজনৈতিক দলের একটা রাষ্ট্রীয় নিবন্ধন থাকতে হবে। সেই নিবন্ধন কিন্তু জামাত এখনো ফিরে পায়নি। এখন জামাত কান্নাকাটি শুরু করেছে যে আমরা নির্বাচনে কিভাবে যাব, নিবন্ধন এখন পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না। এখন নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয়, তাহলে নিবন্ধন কবে পাবে, কি অবস্থার মধ্যে যাবে? এই জন্য জামাত কিন্তু এখন তিরিং ভিরিং করা বললেই চলে। যেমন যাচ্ছে হচ্ছে হেফাজতে ইসলামের কাছে, যাচ্ছে চরমনায়ের কাছে, সবার সাথে মানে যৌথ ভাবে নির্বাচনে আসার জন্য, অর্থাৎ জোট করে নির্বাচনে আসার জন্য কিন্তু এর কাছে দৌড়াচ্ছে, ওর কাছে দৌড়াচ্ছে, ওর কাছে দৌড়াচ্ছে। এখন এই দৌড়ানো কিন্তু জামাতের আর শেষ হচ্ছে না। ভবিষ্যতে দৌড়াতে দৌড়াতে জামাত কি গর্তে পড়বে, না পাহাড়ে উঠবে, নাকি জলে পড়বে, সেটাই কিন্তু দেখার পালা। এখন জামাতের কান্নাকাটি কে দেখবে বলেন? জামাতের কান্নাকাটি দেখবে কে? ছাত্ররা দেখবে? ছাত্ররাই তো এখন মানে ওই ধ্বংসের পথে আছে। কারণ ওদের যে চাঁদাবাজি, লুটপাট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কার্যকলাপ, অনৈতিক কার্যকলাপ, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে ইয়াবা সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আটক হয়েছে এবং সাথে একজন দালাল ছিল। অর্থাৎ তাদের মধ্যে যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল আচরণ, সেটা নিয়েই তারা হচ্ছে ঝামেলার মধ্যে আছে। জামাতকে কি সহযোগিতা করবে?
এখন জামাতের যা অবস্থা, জামাত এখন কি করতেছে, জামাতের যে ছাত্র শিবির আছে তারা হচ্ছে ইফতার পার্টি করছে, ইফতার বিতরণ করছে, যদি এটা ভালো, এটা বিতরণ করে মানুষের মধ্যে একটা সিম্পেথি তৈরি করার চেষ্টা করছে। এটা নিয়েও নানা প্রশ্ন হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বলছে জামাত শিবিরেরা এত টাকা কোথায় পাচ্ছে, প্রতিদিন 3 লক্ষ টাকার ইফতার এরা কোথায় পাচ্ছে, এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এবং জামাতের কান্নাকাটির আরেকটা যেটা বিষয় হচ্ছে যে জামাত কোনো জায়গায় যদি যায়, আপনারা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছেন যে পাবনার ইউনোর অফিসে জামাত নেতারা বসেছিলেন, সেখানে বিএনপিরা এসে কি করলেন, একবারে গণধোলাই দেওয়া শুরু করলেন। মানে কেন তারা ইউনো অফিসে বসে থাকবে, এরকম ভাবে গণধোলাই দেওয়া শুরু করলেন। এইসব বিষয় নিয়ে জামাতের কান্নাকাটির শেষ নাই। সবচেয়ে বড় বাধা জামাতের, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা নিবন্ধন ফেরত পায় নাই। ভবিষ্যতে পাবে কিনা, নাকি সেই 1971 সালের যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী ট্র্যাক দিয়ে তাদের সেই নিবন্ধন আবারও স্থগিতই রাখা হবে বা নির্বাচনে আসতে দেওয়া হবে না, এটা নিয়েও কিন্তু নানা ধরনের শঙ্কা রয়েছে জামাতের মধ্যে। জামাতের অবস্থা কি হবে প্রিয় দর্শক, আপনারা তো বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বিএনপির তো কর্মকাণ্ডের কোনো শেষ নাই। মানে আওয়ামী লীগ যাওয়ার পর থেকেই বিএনপির যে জায়গায় যাবেন সে জায়গায় কর্মকাণ্ড। বিএনপির এক নেত্রী বলছেন টক শোতে যে বিএনপি কি মাইকিং করে বলে যে আমাদের চাঁদা দিয়ে যাও? জি, মাইকিং করে বলে। গাজীপুরে মাইকিং করে বাজারে বলছে আজকে থেকে চাঁদা আমাদেরকে দিতে হবে, আমরা চাঁদা তুলবো, যদি চাঁদা না দেওয়া হয় তাহলে হচ্ছে বাজারে কেউ বসতে পারবে না। তাহলে বিএনপি নেত্রীরা এটা কোন মুখে বলে আমি বুঝলাম না। যাক, তারা মনে হয় এই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কোনো আচার আচরণ তারা দেখে না। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না। রুমিন ফারহানের বক্তব্য আপনারা শুনেছেন, বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না। মানে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে সবকিছু হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। এখন হচ্ছে ওই যে বনে যদি রাজা না থাকে সে একটা অবস্থা হয়েছে। এখন এর মধ্যে আমরা এতদিন শুনেছি হচ্ছে জামাতের শিবিরেরা রক কাটে, আবার দেখলাম বিএনপির নেতারা হচ্ছে রক কাটতেছে। চিন্তা করেন প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন বিএনপির নেতাদের রক কাটতেছে, মানে একদল আরেক দলের রক কাটতেছে। আপনারা যদি আরেকটা তথ্য জানেন তাহলে অবাক হয়ে যাবেন। এই যে আওয়ামী লীগ যাওয়ার পর অর্থাৎ 5 আগস্টের পর থেকে বিএনপির বিভিন্ন কমিটি, তারপর হচ্ছে মিটিং মিছিল সমাবেশ করা নিয়ে তাদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে, মানে নিজেদের মধ্যে যুদ্ধে যুদ্ধে তারা কিন্তু এই পর্যন্ত কতজন নিহত হয়েছে আমি আসলে সংখ্যাটা বলছি না, যদি বলি বলবেন যে আসলে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আপনারা গিয়ে দেখেন প্রায় 30 জনের উপরে নিজেদের মধ্যে যুদ্ধে তারা নিহত হয়েছে। বিএনপি আসলে ওই যে তারেক রহমান এখন কি করবেন, উনি একা আর কি করবেন সেখান থেকে, মানে ঠিক করে বলছে যে তাদেরকে করা হচ্ছে, পদ থেকে বহিষ্কার করা হচ্ছে, বিএনপি থেকে বহিষ্কার করা হচ্ছে। ভাই, একজন যদি আরেকজনের রক কাটে, সে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ মার্ডার করেছে, সেই মার্ডার মামলার আসামি হবে। তাকে আপনি ওই দল থেকে বহিষ্কার করলেই কি, না করলেই কি, আপনি দল থেকে বহিষ্কার না করলে কি তাকে আইন থেকে বাঁচাতে পারবেন? পারবেন না। এই যে বিএনপির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জায়গা কথা শুনলে আপনি দেখবেন সেখানে বিএনপির নেতাকর্মী, চাঁদাবাজির কোনো কিছু হলেই দেখবেন যে সেখানে বিএনপির নেতাকর্মী। এই ছাত্ররা হয়তো 2-1 জায়গায় করতেছে, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম জায়গায় করতেছে। অর্থাৎ বিএনপির কর্মকাণ্ডে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। চিন্তা করেন, তারা নিজেদের দলের মধ্যে রক কাটতেছে আর ট্র্যাক দেয় হচ্ছে জামাত শিবিরকে। ঠিক আছে প্রিয় দর্শক, এই যে ছাত্রদের দলের বিনাশ, জামাতের কান্নাকাটি, বিএনপির বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা, এই অবস্থার মধ্যে এই বাংলাদেশের রাজনীতির যে মাঠ একবারে সরগরম হয়ে আছে। মানে যে গরমের উত্তাপে সাধারণ জনগণের অবস্থা খারাপ। প্রিয় দর্শক, তাহলে আপনারা চিন্তা করেন যে কি অবস্থার মধ্যে বাংলাদেশ আছে, কি হতে যাচ্ছে বা ভবিষ্যতে কি হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সকল ধরনের রাজনীতিক, সকল ধরনের সংবাদ বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।